হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? রূপা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো যে বাজারে যে নিমকিটি পাওয়া যায় সেই নিমকিটি আপনারা কিভাবে বাড়িতে বানাবেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটি আটা আর একটু কালো জিরে। এই সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকেও আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি ময়ান করার জন্য দিয়ে দেবো সাদা তেল। এগুলো আমি সব ভালোভাবে মিক্স করে নেব। ময়ানটা খুবই ভালোভাবে করতে হবে। দেখুন বন্ধুরা, এরপর আমার পুরোপুরি ময়ানটা করা হয়ে গেছে। কি করে বুঝবেন যে ময়ানটা হয়ে গেছে? হাতের মধ্যে এমনি করে যখন একটা ডাব পাকিয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার ময়ানটা হয়ে গেছে। এরপর আমি অল্প জল দিয়ে একটা আটার ডো তৈরি করে নেব। জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব। আরও সামান্য একটু জল আমি দিয়ে মেখে নেব। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে, একদম বাজারে নিমকির মতো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপর আমি ডোটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যেন আমার আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টার পর আমি আবার এই ডোটাকে একটু হাতে করে মেখে নেব। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। এরপর আমি হাতের সাইজে একটা একটা করে লেচি আমি কেটে নেব। আমার লিচি কাটা হয়ে গেছে। এবার আমি হাতের সাইজে একটু গোল করে নেব। এরপর আমি ময়দা দিয়ে একটা একটা লিচি বেলে নেব, রুটির মতো করে বেলে নেব। বেলার সময় দেখবেন যেন খুব বেশি পাতলা হয় না, খুব বেশি মোটাও হয় না। দেখুন বন্ধু, আমার বেলা হয়ে গেছে। এবার একটা আমি ছুরি দিয়ে কেটে নেব। লম্বা করে আমার কাটা হয়ে গেছে। এরপর আমি কেটে নেব যেভাবে বাজারে যে নিমকিটা পাওয়া যায় সেরকম সাইজে আমি কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এরপর আরও একটা আমি কেটে নেব। একইভাবেই আমি কেটে নেব। সবগুলোই আমার কাটা হয়ে গেছে। এরপর আরও একটা রুটি আমি বেলে নেব।
দেখুন বন্ধুরা, আমি এবার একটা পাত্রে সব নিমকিগুলো তুলে নিলাম। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চেপে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটাও আমি খুব গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে দিলাম। এবার খুব মতো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, কারণ গ্যাসের ফ্লেমটা হাই থাকলে নিমকিগুলো ওপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে এবার আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নেব। দেখি বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, আমার নিমকি রেডি। ধন্যবাদ।